নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে। সুজি দিয়ে যে এত সুন্দর পুয়ো পিঠে ভাজা যায়, না ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না। দেখো কত সুন্দর হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে টিপস সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে তোমরাও বানাতে পারবেন বাড়িতে। খুব সহজেভাবে এটা বানানো যায়, দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি। প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। দেখো কত সুন্দর সফট হয়েছে, কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে, পিঠাটা তৈরি হয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর ফুলে এসেছে। ফুলে আসার কারণে ভিতরটা কিন্তু একদম ফাঁপা হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। দুধ দিয়েছি এর মধ্যে, দুধের টেস্টটা কিন্তু ভালোই হয়েছে। দেখো কত সুন্দর। তো সুজির পুয়া পিঠা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব। তো তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি, এখানে নিয়েছি আমি 200 গ্রাম সুজি। 10 টাকা দামের 1 প্যাকেট সুজি, সেখানে 200 গ্রামই থাকে। আর এখানে আমার হয়েছে 1 কাপ সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এই কাপ মাপে সবগুলো উপকরণ নিয়ে নেব। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এখানে আরেক কাপ ময়দা নিচ্ছি। টোটালে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর 1 কাপ সুজি। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো নিয়েছি। নারকেল কুড়োটা আগে করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। ওই কাপ মাপেই আমি, যেই কাপ মাপে ময়দা সুজি নিয়েছি, ওই কাপ মাপেই আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো। আপনাদের এলাচ গুঁড়ো পছন্দ না হলে এখানে মৌরি দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ 1 প্যাকেট। এখানে গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো হয়। আপনার যদি গুঁড়ো দুধ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুধ ব্যবহার করব। যেই কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি এখানে দুধ নিচ্ছি। আর দুধটা হলো গরম দুধ। এখানে আমি গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে জল নিতে পারেন, দুধ ব্যবহার করতে না পারেন। দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গরম জল দিয়ে এটা তৈরি করতে পারেন, কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জল, একটু হালকা গরম জল ব্যবহার করবেন। আমি এখানে দুধটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে তৈরি করে নিব। দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে, এটা যেন কোনো দলা ভাব না থেকে থাকে। আর যারা নতুন তারা আমার টিপস ফলো করলে অবশ্যই পুয়া পিঠা সুন্দরভাবে বানাতে পারবেন। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এটা এইভাবে তৈরি করে নিতে লাগবে ব্যাটারটা। আমি তোমাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে লাগবে, বেশি পাতলা না, একদম বেশি ঘন না। আর এখানে আমার 3 কাপ লাগেনি, 3 কাপের 2 কাপ লাগছে, আর এটুকু দুধ বেঁচে গেছে। তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটের রেখে দিয়েছি। এখন আমি উনানটা জ্বালিয়ে নেব। তো আমি এখানে উনানটা ধরিয়ে নিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিব ভাজার জন্য। তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এরকম একটা ছোট্ট প্লেট নিয়েছি, প্লেটটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম হতে। আমি এই দিয়েই সুজির পুয়া পিঠাটা বানাবো, তাই আমি প্লেটটা এখানে দিয়ে দিচ্ছি। তো
এটা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট রাখার কারণ হলো এটা যদি চিনিটা ভালো মতন গুলে যায় আর সুজিটা যাইছে সুজিটা ভালো মতন ফুলে যায়। তো 10 মিনিট রাখা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। তো চিনিটা ভালো মতন গুলে গেছে আর সুজিটাও অনেক ফুলে এসেছে। এইখানে যে আমি থালাটা দিয়েছি প্লেটটা আমি এখন এর থেকে উঠিয়ে নিব। তেলটা একদম পুরা গরম হয়ে গেছে। এখন প্লেটটা আমি এর থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে যে গ্রেটারটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলতোভাবে। এখন এটা ভালো নাড়াবো না, আমি একদম হাতা দিয়ে একদম নাড়াবো না। তো প্লেটটার থেকে দেখো ছেড়ে এসেছে। আমি এখন অল্প অল্প করে তেল উপর দিয়ে দিচ্ছি। আর এখান থেকে প্লেটটা আমি তুলে নেব। তো প্লেটটা আমি উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে এসেছে পিঠাটা। আমি তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু, তাতে উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর ফুলে এসেছে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর ফুলে এসেছে। আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পুয়া পিঠাটা। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। প্লেটটা দেওয়ার কারণে প্রত্যেকটা পিঠে আমার একই সাইজের হবে। তোমরা সরাসরি তেলে ভেজে নিতে পারো, কিন্তু তেলে আমি ভাজিনি। প্রত্যেকটা পিঠা সমান হবে বলে আমি প্লেট দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা তেল থেকে। আরও আমি একইভাবে এই প্লেটটা গরম করে নিব প্রথমে। আপনারা যদি উনানে তৈরি করেন এই পিঠেতে, তাহলে প্রথমে তেলটা গরম করে নেবেন পুরো ফুল আছে। আর পিঠাটা ভাজার সময় একদম যে চুলার জালটা একদম আস্তে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আমি একই পদ্ধতিতে আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন ওটা কোনো নাড়াচাড়া করব না। দেখো এটাও কত সুন্দর ফুলে এসেছে। দ্বিতীয়টাও অনেক সুন্দর ফুলে এসেছে, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে এসেছে। আমি একইভাবে সবগুলো ভেজে নেব লাল লাল করে। তুমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি, এটা এখন উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। তো দেখো আমার প্রত্যেকটা পিঠে কিন্তু ভালো করে ফুলে যাচ্ছে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর সবগুলো কিন্তু ভালো মতন ফুলে এসেছে, অনেক ফুলে এসেছে। আর একই সাইজের প্রত্যেকটা পিঠে কিন্তু আমি একই সাইডে তৈরি করেছি। এই যে আর অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ পিঠেটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ফুলে এসেছে। ফুলে আসার কারণে ভিতরটা কিন্তু একদম ফাঁপা হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। দুধ দিয়েছি এর মধ্যে, দুধের টেস্টটা কিন্তু ভালোই হয়েছে। দেখো কত সুন্দর। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরে ভিডিও একটা সুন্দর একটা রেসিপি নিয়ে।